হলিডে এবং ড্রিম হলিডে, আরেকটা কি ড্রিমল্যান্ড হলিকেয়ার, আরেকটা কি ইডেন। প্রায় পাশাপাশি তিনটা হাসপাতালে 15 তারিখ ড্রিমল্যান্ড, হলিকেয়ার এবং ইডেন, এই তিনটা হাসপাতালের একটা হাসপাতালেরও কাগজপত্র পাওয়া যায়নি। এটা খুবই দুঃখজনক এবং দীর্ঘদিন থেকে যে এই ব্যবসাটা তারা করছে, তার আগে যারা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা ছিল তাদের আসলে কী কাজ ছিল? এখানে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন, এখানে উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন সংস্থা আসলে এইসব হাসপাতাল নিয়ন্ত্রণে কাজ করে, কিন্তু আসলে তাদের দীর্ঘদিনের গাফিলতির কারণে মূলত এই হাসপাতালগুলো আসলে তারা কাগজপত্রবিহীন তারা এভাবে তাদের হাসপাতাল কার্যক্রম চালিয়ে দিয়েছিল। তো সদ্য যোগদানকৃত নোয়াখালীর সিভিল সার্জন আনোয়ার হোসেন, ওনার নেতৃত্বে এখন হাসপাতালে অভিযান চলছে। দুঃখজনক বিষয় হল একটা হাসপাতালেরও কাগজপত্র পাওয়া যায়নি। আজকের এই অভিযানে বেগমগঞ্জ সহকারী কমিশনার ভূমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদাত হোসেন, সিভিল সার্জন এবং বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের কর্মকর্তাগণ এখানে অভিযানে অংশগ্রহণ করেছেন। ব্যাপারটা করে স্ক্রিনের ব্যাপারটা কোথায় ভাই? সিস্টেম এটা এটা যত বড় প্রতিষ্ঠানই হোক, ঠিক আছে, যেই হোক, ঠিক আছে, ওই পাঁচটা ইয়া ছাড়া কোনোভাবে ট্রান্সফার করা যাবে বিচারপতি স্যারের নাম কি? নোয়াখালীর চৌমনি পূর্ব বাজার, এখানে লাইসেন্সবিহীন হাসপাতাল বিরোধী অভিযান চলছে। নোয়াখালীতে সদ্য যোগদানকৃত আনোয়ার হোসেন সিভিল সার্জন, ওনার নেতৃত্বে এই অভিযান চলছে। আমরা আপনাদেরকে হাসপাতাল থেকে সরাসরি সংযুক্ত করেছি। আমরা নিচে নিচে লয়ে এলাম, নিচে আচ্ছা আচ্ছা, ওখানেও বেড আছে, তো দোতলাও বেড আছে। ঠিক আছে।
আমরা হ্যাঁ কামড় ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কামড় ভাই আসসালামু আলাইকুম এটা হলো ইডেন, এটা ইডেন। ড্রিম হলে গিয়ে ড্রিম সামনে এটা নিউজে উঠে দিচ্ছে, নিউজে উঠে দিচ্ছে। সাল থেকে তারা ব্যবসা করতেছে। তাহলে দেখেন এটা আমি বাবু বড় অডিট করে, আঙুলোর জন্য জড়িত। আমি বাবু অডিট করে। আপনারা যদি দেখুন আমাদের সিরিয়াল ব্যবস্থা আছে, আমাদের গাড়ি নিয়ে গেছি, ইয়ার কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে? তাহলে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, এটা ভালো হবে। হাসপাতাল সিলগালা করে দেবে, এটা ভালো হবে, নিয়ে যান। আরেকটা বিষয় হলো পরবর্তী এই আপনার লাইসেন্স নাই, প্রথম রিটার্ন কোনো বৈধ নাই। লাইসেন্স না পাওয়া পর্যন্ত, ওয়াশরুম ঠিক না করা পর্যন্ত আমাদের সিভিল মহোদয়ের প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে এটা আমাদের সামনে এখন বলতে পারবে। আর রোগী যারা আছে তাদেরকে আমাদের উপজেলা সদর হসপিটালে স্থানান্তরের নির্দেশনা দিয়েছে, সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে, আমরা শুনে আবার আপনি যে এই যে উইদাউট লাইসেন্স যেমন এখানে ডাক্তারবিহীন মিস ব্যবস্থাপনা ব্যবসা করেছেন, এটা হলো মেডিকেল ওয়ান ডেন্টাল প্র্যাকটিস আইন 2010-এ 22 ধারার মতো 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 2 বছরের কারাদণ্ডের বিধান আছে। আরেকটা বিষয়, আমরা যিনি ম্যানেজার বলছে ডাক্তার পরিচিতি ছিল ভুয়া ডাক্তার, উনি কিন্তু আমরা পরবর্তী যাচাই করে কি পেলাম, ওনার যদি ভুয়া ডাক্তার পরিচয় দিলে উক্ত আইনের যে 10 সালের যে মেডিকেল এবং ডেন্টাল প্র্যাকটিস অ্যাক্ট 2010, সেই 10 সালের আইনে 29 ধারা বলা আছে ভুয়া ডাক্তার পরিচয় তাদের 1 মাসের কারাদণ্ড এবং কি 15,000 টাকা অর্থদণ্ড। বুঝতে পারছেন? লোকটা ওনাকে দেখে আমার মনে হয় সহজ সরল, ভয় পেয়ে বা না বুঝে করেছে, এই জন্য ওনাকে উনি ব্যক্তিগত রূপে আসামি আছেন। উনি আপনার কি হয় না আমাদের এখানে মানে ম্যাডামের যেহেতু ম্যাডামের কাছে সিভিল সার্জন মহোদয় বলছেন এই মহিলা উনি কারাদণ্ড জেলে যাওয়া, কিন্তু আমাদের সিভিল সার্জন মহোদয়কে অনুরোধ করেছেন, উনি সম্ভবত সরল মনে ইন গুড ফেথ সরল বিশ্বাসে বা ভয় পেয়ে একটু বিব্রত হয়ে বলেছেন, কিন্তু কেউ ভুয়া ডাক্তার পরে দেওয়ার সুযোগ নাই। উনি ডিরেক্ট বলেছে আমি আবাসিক ডাক্তার, উনি আবার শুধু ডাক্তার বলেন, উনি কি বলেছে আমি এখানে আনবো, এভাবে বলেছে কনফিডেন্টলি সবার সামনে। তো এটা নিয়ে মনে করানো দেওয়ার মতো, এটা উনি বুঝে বলছে কিনা কি, এটা ওনার জন্য যেটা আপনি অনুরোধ করেছেন আমাদের সিভিল মহোদয় সবচেয়ে ব্যক্তি, এই জন্য আমরা ওনাকেও জরিমানা দেবো। হাসপাতালে একটা ডাক্তার না, সবশেষ যে সিদ্ধান্ত আসলো, সম্ভবত এই হাসপাতাল সিলগালা করার একটা সিদ্ধান্ত আসছে। হাসপাতাল সিলগালা করে দেবে। আমরা প্রশাসনের এরকম সিদ্ধান্তই আমরা পেয়েছি। এটা দোতলা, এটা দোতলা। ব্লাডের পরীক্ষা এই যে এটা আমার কাছে মনে হচ্ছে একটা পাশায় ওষুধ লিখে দিচ্ছে, এটা আমি লিখতে পারি, আমি কিন্তু ডাক্তার না, থেকে ডাক্তার সিল আছে এটা আমি মনে হচ্ছে মানে কি ওষুধ আপনি পাবেন হাসপাতাল আছে, তো আমরা পর্যায়ক্রমে আমার এই সেক্টরটা তো আমার অংশ আছে, ঠিক আছে। উপজেলা পর্যায়ে ওনার কাছে অভিযান চালাতে বসছি, আর জেলা পর্যায়ে আমার টিম আছে, ঠিক আছে। আর প্রশাসন আমাদেরকে সহায়তা করতেছে, ডিসি মহোদয় একটা বাগিয়ে দেন, এই কথাটা একটু বলে দেন। এটা একটু নিয়মিত চলবে। আচ্ছা, এই কথা